আর ঈমান এত দামি, ঈমানটা এত দামি, এত দামি, এত দামি। আল্লাহ বলে বান্দারে, ঈমান যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহর হক নষ্ট করছেন, বান্দা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছি, গুনাহ করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফেলাইছি, এটা যদি একটা সময় বুঝে আসে, আর বান্দা যদি তার সমস্ত গুনাহর উপরে লজ্জিত হয়ে যায়, ঈমান আছে কিন্তু গুনাহ আছে, ঈমান থাকার পরে গুনাহ আছে, গুনাহ আছে ঈমানও আছে গো। গুনাহটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, পাহাড় পর্বতের মতো হয়ে যায়, আর এই গুনাহর উপরে যদি বান্দা কোনো সময় লজ্জিত হয়ে যায়, বান্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুনাহ করছি, আমার গুনাহটা যদি আমার মা দেখতো গো, সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না, গুনাহ যদি বাবায় দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। আমি যে গুনাহটা করছি আমার স্ত্রী দেখলে কোনোদিন স্বামী বলে স্বীকার করতো না, আমার গুনাহ যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না। আল্লাহ, আমি এত জঘন্য গুনাহ করলাম, আসমানের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহর দরবারে যদি নুজুলে রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে, আর নজুলে রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্দে রে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বল আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলবে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলেন জাহান্নামকে আমার বান্দা দেখছে না মালিক, জাহান্নাম কোনোদিন দেখে নাই, তাহলে কেন কান্দে? বলে আলেমদের জবানে জাহান্নামের ভয়ের কথা শুনছে এই জন্য কান্দে।